মাছটা ছটফটা অবস্থা, মোটামুটি মানে বারবার তোলাফেলা করা হয় যখন হয়ে গেছে। মোটামুটি এর মানে একটু ঘায়ল করে নিয়েছি। গাছের দিকে এর মানে কোনোটাই বাদ যায় না, দেখো এর কোনো অংশটাই বাদ যায় না, মানে সলিড মাছটা আর কি। এই মাছ এমন একটা মাছ, মাংস ফেল, হ্যাঁ প্রচুর ভালো মাছ এটা। এর আমি ছালটা ফেলবো না, মানে ছালটা অনেক সময় কান মাছের মতোই লাগে আর কি, যেমন নদীর কান মাছ না আমি রকম কিছু মাছের ছাল ফেলে, আবার কিছু মাছের ছাল ফেলে না। যেমন এই কুচো মাছ, মাগুর মাছ, জেল মাছ, কই মাছ, এগুলো প্রচন্ড ভালো মাছ। পিসগুলো এমন কাটতে হবে যেন দেখো এর কোনো কিছুই বাদ নেই। তুমি মাছটা কত নিয়েছিল? এ 150 টাকার মতো নিয়েছিল। বড় মাছ, যথেষ্ট বড় মাছ। এটা মাছ সবসময় পাওয়া যায় না, বেশিরভাগ ছোট সাইজের হয়। না, ছোটগুলো হামেশা পাওয়া যায়, কিন্তু বড়গুলো পাওয়া যায় না সহজে। মাংস ফেল যখন ধরেছিল যে এর যে কি বডিতে যে শক্ত মানে শক্তি ছিল তার, মাছ আমার কাটা কমপ্লিট। পুরো মাছ কতটা মাছ যায়, একটা 400-450 মাছ, কতটা মাছ। এবার আমি এগুলো ধুয়ে নেবো, তারপরে হালকা গরম জলে এর নালটাকে পরিষ্কার করে নেব। এবার আমি এগুলোকে পরিষ্কার করে নেব। মানে আমার মাছ ধোয়া হয়ে গেছে। দেখি কতটা, দেখি। ও, মাংসের থেকেই দিয়ে নেব। হলুদ আর লবণ দিয়ে মিশিয়ে নেব। গরম হয়ে গেছে, এবার আমি তেল দেব মাছগুলো ভাজার জন্য। মাছটা যেহেতু গায়ে নাল ছিল তার জন্য আমি গরম জল করে ধুয়ে নিয়েছি। এবার আমি হলুদ লবণ মিশিয়ে নিয়েছি, ভালোভাবে মিশে গেছে। এবার আমি কড়াইতে দিয়ে দেবো। আমার হয়ে গেছে, এবার মাছ ভাজাগুলো তুলে নেব। আমি আর একটু তেল দিয়ে আলুগুলো ভেজে নেব। একটু হলুদ দেবো, একটু লবণ দিয়ে হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এবার মশলা কষানোর জন্য আমি তেল দিয়ে দেব। আলু ভাজা, মাছ ভাজা আমার হয়ে গেছে। এবার আমি প্রথমে পেঁয়াজ কুচি দেবো। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসলে, আমার লাল লাল হয়ে গেছে। এবার আমি রসুন কুচি দিয়ে দেবো। রসুন কুচি নেড়ে চেড়ে এবার আদা কুচি দিয়ে দেবো। গরম মশলা দিয়ে দেব, পাঁচফোড়ন দিয়ে দেব, জিরে দিয়ে দেব, তেজপাতা দিয়ে দেব, লঙ্কা, গোটা লঙ্কা দিয়ে দেব, জল দেবো শুকনো মশলা দেওয়ার জন্য।
অল্প করে হলুদ দেবো, লঙ্কার গুঁড়ো দেবো, পরিমাণ মতো অল্প করে লবণ দেবো। এগুলোকে নেড়ে চেড়ে নিয়ে কষিয়ে নিয়ে এবার আমি আলুগুলো দিয়ে দেব। যেহেতু আমি আলুগুলো আগে ভেজেছিলাম, যার জন্য কিছুটা সে বয়েলড হয়ে আছে, তার জন্য আমি জল দিয়ে দেবো। জলটা ফুটে উঠেছে, এবার আমি কুচে মাছগুলো দিয়ে দেবো। আর কুচে মাছটা একটু বেশি বয়েল করলে ভালো হয়। ভাজাও কড়া করে করেছি। গরম মশলা কুচে মাছে দিলে আলাদা টেস্টি হয়ে যায়। আমি এবার এগুলোকে ঢেকে দেব। বন্ধুরা, আমি কড়াইটা খুলে দেখব যে আমার তরকারি কত রকম, এই তো প্রায় হয়ে যাওয়ার পথে। তো আমি এটাকে মাংসর মতো কালে সে মাংস ফেল। এবার আমি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাঁচা লঙ্কা চেরা, আলু পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। আগে যেহেতু আমি ভেজে কষিয়ে নিয়েছিলাম, তার জন্য মাংসর কালার চলে এসছে একদম। তো আমার কুচে মাছ আলু দিয়ে মাখা মাখা রসা রেডি।